দর্শক, আপনারা জানেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়েছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। এক নজরে অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা জানাচ্ছেন মেজবা রহমান। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছেন ১৭ জন। শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস হচ্ছেন এই সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। অন্য উপদেষ্টারা যারা হয়েছেন জানবো তাদের নাম। সালেহ উদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর। ডক্টর আসিফ নজরুল, বাংলাদেশের লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। আদিলুর রহমান খান, তিনি মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। হাসান আরিফ, তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল। তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব। এছাড়াও তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার। সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী। মোহাম্মদ নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, তিনি বাংলাদেশের সামরিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, লেখক ও বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার। সুপ্রদীপ চাকমা, তিনি সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। ফরিদা আক্তার, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণ ও গবেষণা নির্বাহী পরিচালক। বিধান রঞ্জন রায়, তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। আফহামা খালিদ হাসান, হেফাজতে ইসলামী বাংলাদেশের সাবেক নায়েবে আমির। নূরজাহান বেগম, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। শারমিন মুর্শিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা। ফারুকি জামান, তিনি মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক। এছাড়াও তিনি একজন বীর প্রতীক। ইতিমধ্যে আজ রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নিয়েছেন। মেজবা রহমান, মোহনা সংবাদ।